আমার নানু বাড়ি টাঙ্গাইল। তো টাঙ্গাইলের অঞ্চলের মধ্যে মানুষ এভাবে চিকেনটা রান্না করে, আর তাদের সব খাবারের মধ্যে অনেক পরিমাণে ঝাল থাকে, কারণ তারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে। তারা ব্রয়লার মুরগি অল্প মশলায় কষিয়ে রান্না করতে পছন্দ করে, আর এরকম লেয়ার মুরগি হলে তারা হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করে। আর আমি আজকে আমার আম্মু রেসিপিতে বা আমাদের নানু বাসার রেসিপিতেই এই মুরগিটাকে মাখিয়ে রান্না করার চেষ্টা করবো। আমি জানি তাদের মতো কখনোই আমার টেস্ট হবে না, বাট আমি ট্রাই করে দেখি যে আমারটা কিরকম হয়। প্রথমে এখানে সবকিছু আমরা কেটে কুটে নেব। আমরা প্রথমে পেঁয়াজ কাটবো, পেঁয়াজের কলি কাটবো, তার সাথে মরিচ, রসুনগুলোকে আমি কুয়া ছাড়িয়ে নিয়েছি, টমেটো আর আলু কেটে নেব। কাটা হয়ে গেলে এবার আমরা এখানে মুরগি নিয়ে নিব। মুরগিটাকে খুব ভালো করে আমরা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটাকে তোমরা একটু বেশিক্ষণের মতো ধুতে চেষ্টা করবে, কারণ বেশি না ধুলে কিন্তু এটার মধ্যে একটা পাখি পাখি গন্ধ থাকে, তো সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর আমাদের কেটে রাখা সবকিছু দিয়ে দিলাম, আর আমরা গরম মশলা হিসেবে সব গোটা গরম মশলা ইউজ করেছি, আর তার সাথে এক টুকরোর মতো আমরা জয়িত্রিক ইউজ করেছি। জয়িত্রিক ইউজ করলে মাংসের যে পাখি পাখি গন্ধটা আছে সেটা আর থাকে না, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এরপর আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে খুব ভালো করে পানি দিয়ে মাখিয়ে, একটু করে সরষের তেল দিয়ে মাখিয়ে আমরা এটাকে চুলায় বসিয়ে দেবো। যখন আমাদের এটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আলুটা একটু পরে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু আলু গলে যাবে। আর তার মাঝখানে আমি একটু করে কাঁচামরিচের বাটা ইউজ করব। এরপর আমরা এটাকে ভালো করে কষিয়ে এবার আমরা ঝোল দিয়ে দিব। তোমরা যে যতটুকু ঝোল পছন্দ করো অতটুকু পরিমাণে ঝোল দেবে। ঝোলটা ফুটে আসলে উপর থেকে জিরে গুঁড়ো আর কাঁচামরিচের চেরাগুলো দিয়ে দিলেই আমাদের মজাদার মুরগির ঝোলটা মুরগির ঝোল আমাদের রেডি হওয়ার পর আমরা উঠিয়ে রাখলাম। এবার আমরা ভাতের সাথে খাওয়ার জন্য এখানে আমি একটু বেগুন ভাজি করে নেব। এটা আমার আম্মুর রেসিপিতে আমি ভাজি করে নেব। আমার আম্মু এভাবে বেগুনটাকে চাকচাক করে কেটে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ আর আদা রসুনের বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেয়। মাখানো হয়ে গেলে এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব। আর এখানে আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নেব। পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে কুচি করতে হবে। আর পেঁয়াজ মরিচ বেগুন মাঝাতে না দিলে একদম খালি খালি লাগে, আমার কাছে ভালো লাগে না তখন খেতে। পেঁয়াজ মরিচগুলোকে আমরা খুব ভালো করে কুচি করে নেব, একদম চিকন চিকন করে কুচি করে নেব। তোমরা চাইলে মোটা মোটা করে রাখতে পারো, তোমরা যেমন পছন্দ করো ওইভাবেই রাখতে। আরেক সাইডে আমি সর্ষের তেল দিয়ে আমার বেগুনগুলোকে একদম ভেজে নিলাম, যেভাবে আমরা নর্মালি বেগুন ভাজা করি। বেগুন ভাজা হয়ে গেলে উপর থেকে আমরা যেই পেঁয়াজ আর মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার এগুলোর সাথে খুব ভালো করে আমরা এগুলো মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলা যাবে না, জাস্ট এগুলো দিয়ে কিন্তু এটা রান্না করা হবে। ভাজাভুজি শেষ, এবার আমরা প্লেটটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাত, তার সাথে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে একদম অমৃত। তোমরা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবে, আর আমাকে জানাতে ভুলবে না তোমাদের কাছে কেমন লেগেছে। আর এত সহজ রেসিপি তোমাদেরকে আমি ছাড়া কেউই দিবে না, তো তোমরা সহজে এগুলো বানিয়ে ফেলতে পারবে, আর আমাকে অবশ্যই থ্যাঙ্কস জানাবে।